হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি চিকেনের রেসিপি। তো চিকেন আর আলু কিভাবে আমি বানাই সেটাই আমি দেখাচ্ছি। তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এক টুকরো দারচিনি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এদিকে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। ভালো করে ভাজা হওয়ার পরে আমি চিকেনগুলো কড়াই দিয়ে দিয়েছি। আর তার আগে আমি অবশ্যই আলুগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি। কুচো মোটা মোটা করে আলু কেটে ডিপ ফ্রাই করে রেখেছি। তারপর চিকেনটা দিয়ে চিকেনটাকে এবার ভালোভাবে তো কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার যতটুকু দরকার, তোমাদের যতটুকু দরকার তোমরা ততটুকুই দেবে। লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর পরে মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলার পরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিচ্ছি। তারপরে গুঁড়ো মশলা দিলাম, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর কষিয়ে নেওয়ার পরে একটু মিট মশলা দিয়ে আলুগুলো মিক্সড করে দিয়েছি। দেখো আমি কষানো হয়ে গেছে, একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। মিট মশলা দিয়ে আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম আগে, ভেজে রাখা আলুগুলো দিয়ে মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে, বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে, পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে রেখে সেদ্ধ করে নিলেই আমার চিকেন রেডি হয়ে যাবে। আলু দিয়ে চিকেন ভালোই লাগে খেতে, টেস্টটা বেশ ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু বেশি ঝোল করলে হবে না, একটু লাগা করতে হবে, একটু মাখো মাখো টাইপের। দেখো বন্ধুরা এরকম হয়েছে, লাস্টে একটু মাখো মাখো টাইপের হবে, বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগবে না। ওকে, বাই, টাটা। কেমন হয়েছে জানাবে।